तुम क्या कर लोगे? याद रखो, तुम पूरे गांव को गिरफ्तार नहीं कर सकते। पूरा गांव तो नहीं। নিকোলাস অ্যাঞ্জেল লন্ডনের একজন আদর্শ পুলিশ, খুব চটপটে ও প্রখর। তার বদলি হয় লন্ডন থেকে অনেক দূরে ইংল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামে। অপরাধ শূন্য, সাজানো গোছানো এই গ্রাম ইংল্যান্ডের বেস্ট ভিলেজ হিসেবে পরিচিত। কিন্তু হঠাৎ শুরু হলো গ্রামে একের পর এক মর্মান্তিক খুন। নিকোলাস অ্যাঞ্জেল ঝাঁপিয়ে পড়ে তদন্তে। সূক্ষ্ম সূক্ষ্ম ক্লু একসাথে জুড়ে চেষ্টা করে খুনিকে ধরার, কিন্তু অবশেষে জানতে পারে বেস্ট ভিলেজ খেতাব পাওয়ার পিছনে এই গ্রামের কালো সত্য এবং এখানকার শান্তিপ্রিয় লোকেদের আসল চেহারা, যা অতি ভয়ানক ও হিংস্র। তো চলুন শুরু করি 2007-এর অ্যাকশন সাসপেন্স মুভি হট ফাজের এক্সপ্লেনেশন। লন্ডনবাসী পুলিশ কনস্টেবল নিকোলাস খুব ইমানদার তার নিজের কাজের প্রতি। 100% এফোর্ট লাগিয়ে কাজ করে। পুলিশ ট্রেনিংয়ে সে সব কিছুতেই টপ করেছিল। ফিল্ড এক্সারসাইজ থেকে শুরু করে থিওরি, রেসিং, ড্রাইভিং, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতেও সে সমান পারদর্শী। পুলিশ জয়েন করার পর কম সময়ের মধ্যেই সে এত বেশি অপরাধীকে ধরেছে যা আজ পর্যন্ত লন্ডনের কোনো পুলিশ পুরো জীবনে তা ধরতে পারেনি। আর এই জন্যেই সরকার তাকে বারবার পুরস্কৃত করে সম্মানিত করেছে। একদিন অফিসার নিকোলাসকে ডেকে আনেন, বলেন, অভিনন্দন, তোমার প্রমোশন হয়েছে, তুমি হতে চলেছ স্যান্ডফোর্ডের নতুন সার্জেন্ট। নিকোলাস বলে, কি বললেন, কোথাকার? অফিসার বলেন, স্যান্ডফোর্ড, ইংল্যান্ডের সেরা গ্রাম, জিরো ক্রাইম সেখানে। নিকোলাস আপত্তি জানিয়ে বলে, আমি কনস্টেবল হয়ে লন্ডনই ঠিক আছি। অতঃপরও ইন্সপেক্টর, চিফ ইন্সপেক্টর প্রায় সবাই মিলে তাকে এটাই বোঝান যে তাকে স্যান্ডফোর্ড যাওয়া উচিত। এক প্রকারে তাকে বলপূর্বক সেখানে ট্রান্সফার করা হচ্ছে। এর কারণ হিসেবে পুলিশ চিফ স্পষ্ট করে বলেন, তোমার কাজ প্রশংসনীয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার জন্য বাকিদের নিচু দেখাচ্ছে। পুলিশে একসঙ্গে টিম হয়ে কাজ করতে হয়, তুমি একাই তো আর লন্ডনের হিরো হতে পারো না। নিকোলাস আশা করে যে হয়তো বাকিরা তার পক্ষ নেবে, কিন্তু পিছনে ঘুরতেই দেখে যে পুরো ডিপার্টমেন্ট তার বিদায়ের সেলিব্রেশন উদযাপন করছে। শেষমেশ নিকোলাস নিরাশ হয়ে স্যান্ডফোর্ড যেতে বাধ্য হয়। এরই মধ্যে আমরা দেখি কাজের প্রতি অ্যাঞ্জেলের অতিরিক্ত ভালোবাসার জন্যে তার গার্লফ্রেন্ড পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছে। মনমরা নিকোলাস তার একমাত্র সাথী জাপানিজ লিলি গাছটাকে সঙ্গে নিয়ে চলে স্যান্ডফোর্ড। বহুদূর পথ অতিক্রম করে অবশেষে অনেক রাতে গিয়ে পৌঁছায়। হোটেলে রুম নেয়, তারপর সময় না কাটলে বেরিয়ে পড়ে রাতেই নতুন এই জায়গা ভ্রমণে। পাশেই একটা পাবে ঢোকে, মদ নয় জুস অর্ডার দেয়। লক্ষ্য করে যে সেখানে অধিকাংশই নাবালক মদ পান করছে। পাবের মধ্যে নাবালকদের ঢুকতে দেওয়া বেআইনি, তাই নিকোলাস আইনের রক্ষাকর্তা চুপ করে বসল না, সব কটাকে শাসিয়ে পাব থেকে বের করে দিল। শুধু পড়ে রইল সে নিজে একাই। কিছুক্ষণ পর সেখান থেকে বেরোতেই সে দেখল একটা মোটা লোক নেশায় মত্ত হয়ে গাড়িতে ঢুকছে। নিকোলাস তাকে পরামর্শ দেয় যে এই অবস্থায় তার গাড়ি চালানো উচিত হবে না। লোকটা কথা তো শুনলই না, বরং একটুর জন্যে তাকেই না ঠুকে দেয়। নিকোলাস ভয়ানক রেগে যায় তার উপর। এত বড় ভুল, এর সাজা জেল। কিন্তু থানাটা কোথায়? হাসির ব্যাপার, তার এখানে আসা 1 ঘন্টাও হয়নি, অপরাধী হয়েছে, কিন্তু এখানকার থানাটা কোথায় এটাও তার জানা নেই। কয়েদি তাকে রাস্তা দেখায়। যখন থানায় পৌঁছায়, নিকোলাস প্রায় হাফ ডজন অপরাধীকে ধরে এনেছে। এদিকে থানার পুলিশ তো অবাক। কে এলো এই মহান পুলিশ? কাজে এখনও জয়েন করেনি, অলরেডি পুরো গ্রামবাসীকে ধরে এনেছে। কাজের ভয়ে ওই পুলিশ অজুহাত দেয় যে তার পেনের কালি ফুরিয়ে গেছে। নিকোলাস বলে, চিন্তা করো না, আমার কাছে আছে 2-2। নিরলস কর্মঠ নিকোলাস সারা রাত জেগে তাদের লকআপে ভরার পুরো বন্দোবস্ত করে। তারপরই হোটেল ফিরে। আইনে কোনো খামতি সে রাখে না। পরের দিন সকাল হতেই স্যান্ডফোর্ডের আসল সৌন্দর্য ধরা পড়ল। ইংল্যান্ডের বেস্ট ভিলেজ। নিকোলাস মর্নিং ওয়াকে বেরিয়েই লক্ষ্য করে যে ইতিমধ্যে গ্রামের প্রত্যেকেই তাকে জেনে গেছে যে সে হলো গ্রামের নতুন পুলিশ সার্জেন্ট। সবাই তাকে হ্যালো হাই করে।
তার সাক্ষাৎ হয় স্কিনার নামে এক ব্যক্তির সাথে। লম্বা ও চওড়া শরীর তার। এখানকার সুপার মার্কেটের মালিক নাকি তিনি। নিকোলাসকে অনুগ্রহ করেন তার শপে শপিং করতে যেতে, ভালো ডিসকাউন্টও দেবেন। নিকোলাস থানায় যায় আর সেল খুলে দেখে যে গতকালের কয়েদিরা নেই। পিছনে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ। এ কি, তারা এক কয়েদি তো পুলিশের পোশাক পরে। নিকোলাস তো অবাক। তখনই থানার ইন্সপেক্টর ফ্র্যাঙ্ক বাটারম্যান এসে পরিচয় দেন যে এই হলো কনস্টেবল ড্যানি বাটারম্যান, তারই ছেলে। তার ছেলেকে গতকাল রাতে জেলে পুরার জন্য তিনি নিকোলাসের প্রশংসাই করলেন। তাকে ট্যুর করালেন পুরো থানাটা। এই এলাকায় ক্রাইম খুব কম হয় বলে পুলিশ স্টাফ বসে বসে শুধু টাইম পাস করছে। রায়ট রুমে ইঁদুর ঘোরাঘুরি করছে। এভিডেন্ট রুম পুরোপুরি খালি। থানায় একটা কমান্ড সেন্টারও আছে যেখানে টম নামে এক প্রৌঢ় ব্যক্তি বসে সিসিটিভি ক্যামেরায় সমস্ত গ্রাম নজর রাখেন। কাজ করে কম, কিন্তু বেশি সময় এরা খান পানি ব্যস্ত থাকে, যা নিকোলাসের একদম পছন্দ না। নিকোলাস সবসময় খুব সিরিয়াস মাইন্ডে থাকে বলে বাকিরা আবার তাকে পছন্দ করে না। দুই ডিটেকটিভ আন্দিজ বারবার নিকোলাসকে খোঁটা মারে, বলে, তুমি প্রথম না, তোমার আগে অনেক জোশিলা অফিসার এসেছিল এখানে, কিন্তু আফসোস তারা কেউই বেশি দিন এখানে টিকতে পারেনি। নিকোলাস বলে, চিন্তা করো না, আমায় কেউ এত সহজে এখান থেকে সরাতে পারবে না। শুধু ড্যানি খুব কৌতূহল তার ব্যাপারে জানতে, বিশেষ করে তখন যখন সে জানতে পারে যে নিকোলাস লন্ডনে অনেক গোলাগুলি অ্যাকশন করেছে। ড্যানি তাকে এসব ব্যাপারে নানান প্রশ্ন করে, যেমন তুমি কিভাবে গুন্ডাদের মারতে, চাকুর আঘাত লাগলে কেমন লাগে, ব্যাড বয় মুভি দেখেছ, ইত্যাদি। তার ছোট বাচ্চার মতো প্রশ্নতে নিকোলাস মাঝে মধ্যেই বিরক্ত বোধ করে। সারা দিন গ্রামের পাহারা দেওয়া ছাড়া তাদের হাতে আর কোনো কাজ থাকে না। মাঝে মধ্যে শুধু গ্রামবাসীর হাঁস খুঁজে দিতে হয়। ড্যানি রোজ রোজ এমন ডিউটিতে বোর হয়ে গেছে। তার মন সিনেমার নায়কের মতো অ্যাকশন গোলাগুলি করতে চায়। নিকোলাস তাকে বুঝিয়ে বলে যে দেখো, পুলিশের কাজ শুধু গোলাগুলি ও মারামারি করা নয়, সাধারণ মানুষদের পাহারা দেওয়াও বটে। আশেপাশের লোকেদের নজর রাখো, এখানে যে কেউ অপরাধী হতে পারে। যেমন ওই লোকটাকে দেখতে পাচ্ছ, গরমে ও তো মোটা জ্যাকেট পরে আছে কেন, নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। আর এই উঁচু ভয়ানক লোকটাকে, তার কোনো খারাপ মতলব নেই তো? ড্যানি এদের প্রত্যেককেই চেনে। ড্যানি বলে, ওর নাম হলো মাইকেল, ওর বুদ্ধি একদম ছোট বাচ্চার মতো, সুপার মার্কেটে সাফ সাফাইয়ের কাজ করে। নিকোলাস এক রাতে গ্রামের কয়েকজন সম্মানীয় বরিষ্ঠ লোকেদের সঙ্গে সাক্ষাৎ করে। তাদের একটা ক্লাব আছে। এনারা নাকি সবাই মিলিতভাবে গ্রামের ভালোর জন্যে কাজ করেন। এই ক্লাবে গ্রামের পাদ্রী, ডাক্তার, টিচার ও সুপার মার্কেটের মালিক স্কিনারও যুক্ত। এরা গ্রামে আসা এক লিভিং স্ট্যাচুর জন্যে খুব চিন্তিত, যেটা নিকোলাসের একটু অদ্ভুত বলে মনে হয়। যাই হোক, পরের দিন প্রথমবার নিকোলাস এক চোরকে দেখতে পেল। তৎক্ষণাৎ সে প্রাণপণ লাগিয়ে দৌড়ে ছুটে চোরটাকে ধরল, কিন্তু এবারেও ইন্সপেক্টর বাটারম্যান চোরটাকে ছেড়ে দিলেন। এরপর নিকোলাস রোডে এক ফাস্ট ড্রাইভ করা ব্যক্তিকে আটকায়, যার নাম মার্টিন। তার গার্লফ্রেন্ড ইভের সাথে তারা নাকি যাচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট নাটক পারফর্ম করতে। হাজার মিনতির পরেও নিকোলাস তাকে ছাড়ে না। আইনত তার চালান কেটেই ছাড়ে। সেই রাতেই আবার তারা সে নাটক দেখতেও যায়। মার্টিন এবং তার গার্লফ্রেন্ডের ওভার অ্যাক্টিং ছাড়া নাটকে বিশেষ খাস কিছু ছিল না। নিকোলাসের মোটেই পছন্দ হলো না নাটক। ইভের বিদঘুটে হাসি এবং তার যে বুড়ো লোকেদের সঙ্গে ওঠা বসা, এসব নিয়ে ড্যানি ও নিকোলাস আলোচনা করে। তারপর তারা রাতে বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল হতেই নিকোলাস খবর পায় যে রাতেই মার্টিন এবং তার গার্লফ্রেন্ড ইভের ভয়ানক রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। গাড়ির ছাদ উড়ে গেছে আর তাদের লাশ রোডে গড়াগড়ি খাচ্ছে। পাশ দিয়েই ড্রাইভ করে যাওয়া সুপার মার্কেটের মালিক স্কিনার রোমিও জুলিয়েট বলে মৃত দুজনের ঠাট্টা ওড়ায়, কারণ গত রাতেই নাটকে ওরা রোমিও জুলিয়েটের চরিত্র অভিনয় করেছিল।
নিকোলাস বাদে সবারই মনে হয় যে এটা একটা স্বাভাবিক অ্যাক্সিডেন্ট, তাই কেউই এতে মাথা ঘামাতে চায় না। নিকোলাস যুক্তিসহ সবাইকে বুঝিয়ে দেয় যে এটা অস্বাভাবিক মৃত্যু, কারণ রাস্তায় কোনো স্কিড মার্ক ছিল না। সুতরাং এটা কেমন করে হয় যে অ্যাক্সিডেন্টের আগে ড্রাইভার বাঁচার জন্য ব্রেক পর্যন্ত কষেনি? সে চায় আন্দিজ দুই ডিটেকটিভ এর প্রাথমিক তদন্ত চালাক, কিন্তু সবার মনে হয় যে নিকোলাস একটু বেশি বাড়াবাড়ি করছে। এখানে এসেও হিরো হওয়ার শখ যেন তার যায়নি, কেউই তার সাথ দেয় না। এমনকি ইন্সপেক্টর সাহেবও তাকে এই কেস থেকে সরিয়ে অন্য কোনো ছোটো মোটো কেসে লাগিয়ে দেন। কিন্তু সেখানেও নিকোলাস কিছু এমন দুর্দান্ত কাজ করে ফেলে যার জন্য ইন্সপেক্টর সাহেব তার তারিফ না করে থাকতে পারেন না। এমনই একদিন নিকোলাস ও ড্যানি গ্রামের ভিতরে এক বুড়োর কাছ থেকে উদ্ধার করে একটা বিরাট মাইন বোম সমেত ঘর ভর্তি কয়েকশো রাইফেল। এতগুলো আগ্নেয়াস্ত্র যে গ্রামের একটা বাড়িতে থাকতে পারে তা কেউ ভাবতে পারেনি। এক এক করে নিকোলাস ও ড্যানি সেগুলোকে থানায় এনে রাখলে খালি এভিডেন্ট রুম প্রথমবার বেআইনি আগ্নেয়াস্ত্রে ভরে যায়। এ গ্রামে এসে প্রথমবার কিছু একটা কাজের কাজ করতে পেরে নিকোলাস খুব খুশি। ড্যানির সাথে আড্ডা মারতে পাবে এসে বসে। নিকোলাস বলে ছোট থেকেই তার ইচ্ছে ছিল পুলিশ অফিসার হওয়ার। তার মনে হয় যে আইনের মতো সুন্দর জিনিস আর নেই। দেশে শান্তি বজায় রাখতে সবাইকে আইন মেনে চলা উচিত। নিকোলাস জানতে চায় যে ড্যানির কী গল্প। ড্যানি বলে তার পুলিশ হওয়ার তো ইচ্ছে ছিল না, কিন্তু ছোটোবেলায় তার মা মারা যাওয়ার কারণে তার ইন্সপেক্টর বাবা তাকে জোর করেই পুলিশ বানিয়েছে। তার মায়ের মারা যাওয়ার কারণ নিকোলাস জানতে চাইলে ড্যানি বলে অ্যাক্সিডেন্ট। যাই হোক, এরপর সেখানে নেশায় মত্ত এক বিরাট বড়লোক জর্জ মার্চেন্টকে ধরে তার বাড়িতে নিয়ে যায় নিকোলাস ও ড্যানি। তার বাড়ি পৌঁছে নিকোলাস অবাক হয়ে যায় তার বাড়ি দেখে। গ্রামের বাকি বাড়িগুলোর থেকে এটা একদম আলাদা। তাকে তার বাড়িতে রেখে আরও একবার টাইম পাস করতে নিকোলাস ড্যানির বাড়িতে থামে। ড্যানি তাকে দেখায় তার অজস্র অ্যাকশন মুভি কালেকশন। দুই বন্ধু মিলে একসাথে দেখে অ্যাকশন মুভিজ। মুভির মধ্যে একটা খাস সিন আছে যেখানে হিরোর চেয়েও ভিলেনকে গুলি করে মারতে পারে না, আর বন্দুক উপরে তুলে চিৎকার করে গুলি ফায়ার করে। আর এই সিনটাই নাকি ড্যানির সব থেকে পছন্দের। পরের দিন সকাল হতেই একটা ভয়ানক খবর জানা গেল যে গতকাল রাতে জর্জ মার্চেন্ট বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন। বিস্ফোরণে তার বিশাল বাড়ি ভূমিসাৎ হয়ে গেছে। এবারও নিকোলাস স্কিনারকে হাসি মুখে পাশ দিয়ে ড্রাইভ করতে দেখলে তার প্রতি নিকোলাসের সন্দেহ হয়। প্রত্যেকটা দুর্ঘটনায় লোকটার কিসের এত খুশি? এবারেও সবাই এটা একটা দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টায় থাকে, কিন্তু নিকোলাস জোর গলায় বলে যে অন্তত একটা সাধারণ তদন্ত চালাতে কী অসুবিধা। এতে দুই কামচোর ডিটেকটিভের মন্তব্য এই যে এটা লন্ডন নয়, এটা গ্রাম, এখানে দুর্ঘটনা ঘটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল যে গতকাল রাতে জর্জের বাড়ির সামনে একটা রাজহাঁস ছাড়া কারোর অস্তিত্ব নেই। গ্রামে উৎসব। চার্চের ভাঙা ছাদের মেরামতির জন্যে একটা চ্যারিটি মেলা বসেছে। নিকোলাস বাদে সব পুলিশ এই উৎসবে মেতে উঠেছে। ড্যানি জোর করে তাকে মেলার এয়ার রাইফেল ধরিয়ে দেয়। তারা অবাক হয় নিকোলাসের তীক্ষ্ণ নিশানার। এরই মধ্যে হঠাৎ টিম মেসেঞ্জার নিকোলাসের কাছে এসে বলে, সার্জেন্ট নিকোলাস, আপনাকে একটা গোপনীয় কথা বলার আছে জর্জ মার্চেন্টের মৃত্যু নিয়ে। চার্চের পিছনে 3টে সময় দেখা করুন। টিম মেসেঞ্জার হলো স্যানফোর্ড সিটিজেনের নিউজ এডিটর। তার ভুল হয় একটু বেশি। প্রথম দিনেই সে নিকোলাসের সারনেম অ্যাঞ্জেলের পরিবর্তে সংবাদপত্রিকায় অ্যাঙ্গেল ছাপিয়েছিল বলে নিকোলাসের খুব হাসি ওড়ানো হয়েছিল। যাই হোক, টিম মেসেঞ্জার নিশ্চয়ই জর্জ মার্চেন্টের রহস্য মৃত্যু নিয়ে কিছু একটা জেনেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে কথা নিকোলাসকে বলার পূর্বেই টিমের হত্যা হয়ে যায়। কালো চাদর পরা এক ভয়ানক লোক চার্চের ছাদে ওঠে, একটা ভাঙা পিলারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সেটা সোজা নিচে নেমে এসে টিম মেসেঞ্জারের উপর পড়লে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। কি সেই ভয়ানক দৃশ্য!
নিকোলাস দৌড়ে চার্চের ছাদে ওঠে, কিন্তু ততক্ষণ সেই লোকটা নেমে গিয়েছিল। এবার নিকোলাস নিশ্চিত এটা খুন। প্রত্যেকবারের মতো এবারেও বাকিরা দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু এইবার ইন্সপেক্টর সাহেব নিকোলাসের পক্ষ নেন আর সবাইকে তৎক্ষণাৎ এই মৃত্যুর তদন্তে লেগে পড়তে বলেন। কাজের কথা শুনতেই সবার মুখ কুঁচকে গেল। রাত হয়ে গেছে, সবাই কাজ ছেড়ে বাড়ি যায়। শুধু নিকোলাস একাই ক্রাইম সিন পাহারা দিচ্ছে। দুই ডিটেকটিভ কাজের কাজ তো কিছুই করেনি, বরং যাওয়ার সময় নিকোলাসকে গালি দেয় যে তার জন্যে তাদের আজকের ছুটিটা নষ্ট হয়ে গেল। নিকোলাস বিরক্ত হয়ে বাড়ি ফেরে, ঠিক করে সে নিজেই এর তদন্ত চালাবে। তন্ন তন্ন করে খোঁজাখুঁজি চালায়, জানার চেষ্টা করে যে প্রত্যেকটা হত্যার পিছনে কি কমন আছে। পরে এতে ড্যানিরও ইন্টারেস্ট জাগলে তারা দুজনেই একসাথে বুদ্ধি খাটায়, কিন্তু কিছুতেই তারা ক্লু খুঁজে পায় না। ড্যানির জন্মদিনে নিকোলাস তার জন্য একটা গিফট কিনতে এক প্লান্ট শপে যায়। দোকানদার লেজলি টিলার একজন হর্টিকালচার এক্সপার্ট, অর্থাৎ তিনি ফুলের চাষে অভিজ্ঞ। নিকোলাস একটা জাপানিজ লিলি গাছ অর্ডার দেয়। লেজলি শীঘ্রই এই গ্রাম ছেড়ে চলে যাবেন, তাই নিকোলাসের কৌতূহল হয় যে তিনি কেন স্যানফোর্ড ছেড়ে চলে যাচ্ছেন। এই প্রশ্নের উত্তরে তিনি একটা এমন গোপন কথা বলে ফেলেন যা শুনে নিকোলাস ফাইনালি খুঁজে পেয়ে যায় প্রত্যেকটা খুনের মধ্যে লুকিয়ে থাকা সেই কমন লিঙ্কটা। সেটা নোট করতে নিকোলাস তার নোটপ্যাডটা আনতে বাইরে তার গাড়িটার দিকে যেতেই সেই কালো চাদর পরা লোকটা হঠাৎ কোত্থেকে এসে দোকানের মধ্যেই লেজলির গলায় একটা বড় কাঁচি বিধিয়ে তাকে হত্যা করে। নিকোলাস পিছনে ঘুরতেই লেজলির হঠাৎ এই অবস্থা দেখে চমকে যায়, কিন্তু সে খুনিকেও দেখে ফেলে। কালো চাদর পরা বড় শরীরের লোক দোকানের পিছন দিক দিয়ে পালানোর চেষ্টা করছে। নিকোলাস দৌড়ে লোকটার পিছনে ধাওয়া দেয়। লোকটা বারবার একটুর জন্যে নিকোলাসের হাতে ধরা পড়ছে না। শেষমেশ লোকটা ফার্মের কাঁচ ভেঙে নিকোলাসের নাগাল থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু কাঁচ দিয়ে খুনির পা কেটে গেছে। নিকোলাস থানায় ফিরে প্রায় সবাইকে তুলে নিয়ে চলে স্কিনারের সুপার মার্কেটে তাকে গ্রেপ্তার করতে। নিকোলাস বুঝে গেছে যে মার্টিন ব্লাওয়ার, তার গার্লফ্রেন্ড ইভ, বড়লোক জর্জ মার্চেন্ট, এডিটর টিম মেসেঞ্জার এবং হর্টিকালচার এক্সপার্ট লেজলি টিলার, এদের সবার হত্যাকারী হলো একজন। সে হলো সুপার মার্কেটের ওনার স্কিনার। নিকোলাস বলে কিভাবে সে জানতে পারল যে স্কিনারই হলো আসল খুনি। চার্চের মেলার দিনে টিম মেসেঞ্জার তাকে জর্জ মার্চেন্টের ব্যাপারে সিক্রেট কথাটা বলতে পারেনি ঠিকই, কিন্তু সৌভাগ্যবশত সে কথা হর্টিকালচার এক্সপার্ট লেজলিকে বলেছিল। নিকোলাস ড্যানির জন্য একটা জাপানিজ লিলি কিনতে লেজলির দোকানে গেলে সেখানে লেজলির মুখে সে কথা শোনে। সেই গোপনীয় কথাটা হলো এই: গ্রামের পাশ দিয়ে একটা নতুন হাইওয়ে নির্মাণ হতে চলেছে। এ কথা প্রথম জানতে পারে ইভ, কারণ সে সরকারি কাউন্সিল অফিসে কাজ করে। তার কাছ থেকে জানতে পারে তার বুড়ো বয়ফ্রেন্ড মার্টিন আবার একথা জানায় তার বন্ধু গ্রামের বড়লোক ব্যবসায়ী জর্জ মার্চেন্টকে। তাই জর্জ মার্চেন্ট হাইওয়ের কথা গোপন রেখে খুব বেশি করে গ্রামে জমি কিনতে শুরু করে। পরবর্তীতে যখন রোড নির্মাণ কমপ্লিট হবে তখন সে জমির মূল্য বাড়বে বহুগুণ বেশি, আর সম্ভবত সেখানে একটা বড় শপিং মলও তৈরি হবে। এর ফলে স্কিনারের পেটে লাথি পড়বে, কারণ তার সুপার মার্কেট গ্রামের ভেতরে ব্যাকওয়ার্ড হয়ে যাবে। স্কিনার কখনোই চাইবেন না যে এই পরিকল্পনা তাদের সফল হোক, তাই স্কিনার অবশেষে প্রজেক্টের কথা জানতে পারলে প্রজেক্টের সঙ্গে যুক্ত সবাইকে, জর্জ এবং তার বন্ধু মার্টিন ও ইভকে হত্যা করেন। কিন্তু সংবাদ পত্রিকার এডিটর টিম মেসেঞ্জারকে মারার আগে সে নতুন হাইওয়ে নির্মাণের খবর লেজলিকে দিয়ে দেয়। তাই লেজলি খুশি হয়ে তার জমি অতিরিক্ত দামে বেচে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও সেটেল হওয়ার জন্য ব্যবস্থা নেয়। স্কিনার ঠাট্টার সুরে নিকোলাসকে প্রায় বলতেন যে তিনি তার প্রতিদ্বন্দ্বীদের গলা কাটতেও দ্বিধাবোধ করবেন না। সুতরাং স্কিনার এসব হত্যা করেছেন তার বিজনেসকে বাঁচাতে। নিকোলাস খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করে দিল ৫-৫টা খুনের পিছনে স্কিনারের স্ট্রং মোটিভ। স্কিনার শুধু মুচকি হাসেন, জানতে চান যে নিকোলাসের কাছে কি কোনো শক্ত প্রমাণ আছে, না এমনি সব মনগড়া গল্প বলছে।
নিকোলাস যতই তার থিওরি খাটাক, কিন্তু আদৌতে তাকে গ্রেপ্তার করতে খাঁটি প্রমাণের প্রয়োজন হবে। ঠিক তখনই হঠাৎ নিকোলাস স্কিনারের প্যান্ট সরিয়ে তার পা দুটো চেক করতে লাগলো, কারণ সকালেই লেজলিকে মারতে গিয়ে খুনির পা কেটে গিয়েছিল। কিন্তু তাজ্জবের ব্যাপার, স্কিনারের পায়ে কোনো কাটার দাগ নেই। তাহলে কি সে খুনি নয়? নিকোলাসের দৃঢ় বিশ্বাস ছিল যে কালো চাদর পরা লম্বা চওড়া খুনি স্কিনার ছাড়া কেউ হতেই পারে না। নিকোলাস অবাক ও খানিক লজ্জিতও বটে। স্কিনার প্রমাণস্বরূপ দেখান যে তিনি খুনি হতে পারেন না, কারণ সারাদিন ধরে তিনি তার স্টোরি কাজ করছেন। তার প্রমাণ সিসিটিভি ফুটেজ। স্কিনারের বিরুদ্ধে নিকোলাসের খুনের আরোপ মিথ্যে প্রমাণিত হলো। এতে তার কলিগরা বরং বেশ খুশি হয়। এখন আরও বেশি করে তার ঠাট্টা উড়াতে পারবে। নিকোলাস খুব নিরাশ হয়ে পড়ে। এত খাটাখাটনির পরেও সে ব্যর্থ হলো। ইন্সপেক্টর সাহেব তাকে ডেকে এনে সান্ত্বনা দেন। বলেন, আসলে তোমার দোষ নেই। তুমি যেখানে সার্ভিস করতে, লন্ডন, সেখানে পদে পদে হয় খুন খারাবা। তাই তুমি সবাইকে সন্দেহ করো। তোমার আগে আরেকজন অফিসার এসেছিল, নাম ছিল তার পপওয়েল। তার ছিল বড় বড় দাড়ি। সেও তোমার মতো জোশিলা অফিসার ছিল, কিন্তু শেষে সে এই গ্রাম ছেড়ে চলে যায়। অত টেনশন নিও না, বাড়ি যাও, রেস্ট করো। ইন্সপেক্টর সাহেবের কথা মতো নিকোলাস হোটেল ফিরে, কিন্তু রুমে ঢুকতেই হঠাৎ তার সামনে আবির্ভাব হলো খুঁটির মতো লম্বা সেই খুনি। ঝাঁপিয়ে পড়ল নিকোলাসের ওপর। নিকোলাসকে তুলে বারবার আছাতে লাগলো। নিকোলাসও কম নয়, সেও দুটো ঘুষি কষিয়ে মারল, কিন্তু তার কিছুই হলো না। লোকটা আবার নিকোলাসকে ধরে ফেলল। এইবার নিকোলাস তার মাথা থেকে টোপরটা সরাতেই বেরিয়ে এলো একটা মুখ। এই মুখটা স্কিনারের নয়, কিন্তু নিকোলাস চেনে এই মুখখানাকে। স্কিনারের সুপার মার্কেটে কাজ করা লম্বা চওড়া কম বুদ্ধির মাইকেল। নিকোলাস তাকে টেডি বিয়ার ধরিয়ে দিতেই সে মারামারি ছেড়ে ছোট বাচ্চার মতো খুশি হয়ে গেল। আর এই সুযোগে নিকোলাস তার জাপানিজ লিলির টপখানা আছড়ে মারল তার মাথায়। মাইকেল অজ্ঞান হয়ে পড়ে রইল। ঠিক সেই সময় মাইকেলের ওয়্যারলেস ফোনে স্কিনারের আওয়াজ, মাইকেল, মাইকেল, নিকোলাসকে মারলে তো? নিকোলাস মাইকেলের মতো আওয়াজ বের করে বলে, হ্যাঁ। তারপর স্কিনার বলে, ঠিক আছে, এখন ক্যাসেলে চলে এসো, মিটিং আছে। নিকোলাস সব বুঝতে পারল। তার তদন্ত সঠিক ছিল। স্কিনারই হলো আসল শয়তান। তিনি নিজে তো নয়, তার সুপার মার্কেটের কর্মচারী মাইকেলকে দিয়ে খুনগুলো করিয়েছেন। স্কিনারকে ধরতে তখনই ছুটে যায় নিকোলাস সেই ক্যাসেলে। সেখানে গিয়ে যা দেখে তাতে তার মুখ হা হয়ে যায়। সেখানে একজন নয়, দুজন নয়, প্রায় 14-15 জনের একটা গ্রুপ, সবাই কালো টোপর পরে বসে মিটিং করছে। এরা আর কেউ নয়, নিকোলাস এদের প্রত্যেককেই চেনে। গ্রামের বরিষ্ঠ সব লোক, সুপার মার্কেটের মালিক স্কিনার, থানার কমান্ড সেন্টারের দায়িত্বে থাকা টম, এছাড়াও গ্রামের ডাক্তার, পাদ্রী, স্কুল টিচার প্রমুখদের সেই ক্লাব। নিকোলাস শেষবার যখন এনাদের সঙ্গে সাক্ষাৎ করেছিল তখন এনারা বলেছিলেন তাদের এই ক্লাব নাকি গ্রামের ভালো জনে কাজ করে। নিকোলাস শুনতে পায় যে তারা খুবই খুশি গ্রামের নতুন সার্জেন্ট নিকোলাসকে প্রাণে মারতে পেরে। নিকোলাস বুঝতে পারল যে এরা সবাই মিলিত হয়েই একের পর এক খুনগুলো করেছে। নিকোলাস তদন্ত করে তাদের পর্দা ফাঁস না করে দিক, তাই তারা তাকে মারতে কম বুদ্ধির মাইকেলকে পাঠিয়েছে। এরপর সবার সামনে নিকোলাসের গ্র্যান্ড এন্ট্রি হয়। পরিচয় দেয় স্যানফোর্ড পুলিশ সার্ভিস সার্জেন্ট নিকোলাস অ্যাঞ্জেল। তাকে প্রাণে মারা এত সহজ কাজ নয়। নিকোলাস এখনও বেঁচে আছে দেখে সবাই তারা অবাক। নিকোলাস তাদের সবাইকে খুনের কেসে অভিযুক্ত করে বলে, আমি তোমাদের প্রত্যেককে গ্রেপ্তার করলাম। এতে তারা সবাই হাসে আর বলে তারা তো শুধু একজোট হয়ে এই গ্রামের ভালোর জন্য কাজ করছে। স্কিনার নিকোলাসের ভুল ভেঙে বলেন, খুনগুলো তারা করেছেন কোনো নতুন রোড নির্মাণ কিংবা কোনো পার্সোনাল শত্রুতার বশে নয়। তাদের মারার পিছনে কারণটা অন্য। মার্টিন ও ইভকে মেরেছিল তাদের বাজে অভিনয়ের জন্যে, আর ইভের বিদঘুটে হাসি তাদের কারোর পছন্দ ছিল না। তাদের মতে বাজে অভিনয় করে তারা গ্রামের নাক কেটেছে। জর্জ মার্চেন্ট খুব বড়লোক ছিল,
তিনি তার বাড়িটা গ্রামের অন্য বাড়িগুলোর থেকে একটু বেশি হাইফাই বানিয়েছিল। এটাই ছিল নাকি তার অপরাধ, তাই বাড়িশুদ্ধ তাকে উড়িয়ে দেওয়া হয়। টিম মেসেঞ্জার এডিটর হিসেবে সে ছিল একটু কাঁচা, পত্রিকায় বানান ভুল করত একটু বেশি, অ্যাঞ্জেলের জায়গায় অ্যাঙ্গেল। এক মহিলার বয়স 2 বছর বেশি লেখায় সেই মহিলাটি এখনও তার উপর ক্ষিপ্ত, এই জন্যেই তাকে হত্যা করা। আর অন্তিমে মারে প্লান্ট এক্সপার্ট লেজলিকে। এইবার কারণটা একটু ভিন্ন, কারণ লেজলি তার কাজে দক্ষ ছিলেন, কিন্তু তার দোষ তিনি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যেতে চেয়েছিলেন। কাজে দক্ষ গ্রামবাসী স্যান্ডফোর্ড ছেড়ে চলে যাক এটাও তাদের মঞ্জুর নয়। তাদের উদ্দেশ্য একটাই, স্যান্ডফোর্ডকে টপে রাখা। এরপর সেখানে এসে হাজির হয় ইন্সপেক্টর সাহেব। তিনিও যে এই গ্রুপেরই একজন সদস্য, এই দেখে নিকোলাস বাকরুদ্ধ। ইন্সপেক্টর বলেন তিনি এই গ্রুপটা বানিয়েছেন। তার এই গ্রুপটা বানানোর পিছনে কারণ ছিল তার স্ত্রীর মৃত্যু। আজ থেকে 20 বছর পূর্বে তার স্ত্রী অর্থাৎ ড্যানির মা দিন রাত খেটে খুব চেষ্টা করছিল এই গ্রামটাকে বেস্ট ভিলেজ খেতাব জেতানোর। কিন্তু শেষ দিন, যেদিন জজরা আসেন গ্রাম পরিদর্শনে, তার আগেই কয়েকজন বহিরাগত লোক গ্রামে ঢুকে চুরি ডাকাতি করে পুরো গ্রামকে তছনছ করে দেয়। ফলে তাদের এই প্রতিযোগিতা জেতা হয়নি। এতে বড় ধাক্কা লাগে তার স্ত্রীর অ্যাক্সিডেন্টে মারা যান। আর সেদিন থেকেই তিনি প্রতিজ্ঞা করেন যেমন করেই হোক স্যান্ডফোর্ডকে তিনি দেশের সেরা গ্রাম বানিয়েই ছাড়বেন। এতে যদি কাউকে মারতে হয় তো মারবেন। কাল প্রতিযোগিতা, জজ সাহেবরা আসবেন গ্রাম পরিদর্শনে, তাই তার আগেই গ্রামের সমস্ত দাগ পরিষ্কার করলেন তাদের প্রাণে মেরে। গ্রামকে অপরাধ শূন্য দেখাতে প্রত্যেকটা খুন দুর্ঘটনার নাম দিলেন। থানার প্রত্যেকটা পুলিশকে আহ্লাদি দিয়ে রেখেছেন যেন তারা কোনো কাজ না করে, কারণ সমস্ত কাজ করবে তাদের এই সিক্রেট গ্রুপ। নিকোলাস খুব রেগে তাদের ধিক্কার জানিয়ে বলে, তোমরা কোন দুনিয়ায় আছো? কেবলমাত্র একটা পুরস্কার জেতার জন্যে এতগুলো খুন করতে পারলে? তোমাদের সবাইকে আমি গ্রেপ্তার করলাম। কিন্তু সবাই হাল হাতিয়ার বের করে নিকোলাসের পিছনেই ধাওয়া দিল। নিকোলাস প্রাণ বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। নিকোলাস সুড়ঙ্গের মধ্যে দেখে শত শত মৃতদেহ লুকোনো। এই মৃতদেহগুলো তার চেনা। প্রথম দিন নিকোলাস দ্বারা ধরা সেই কম বয়সী ছেলেরা, সুপার মার্কেটের সেই চোর, লিভিং স্ট্যাচু আর বড় বড় দাড়িওয়ালা পপওয়েল। এবার টার্গেট হলো সে। তাকে মারার জন্য সবাই ধেয়ে আসছে তার দিকে। খুব চেষ্টার পরেও কিন্তু শেষে নিকোলাস পালাতে সক্ষম হলো না। সবাই তাকে চারিদিকে ঘিরে ধরল। তাদের মধ্য থেকে হঠাৎ ড্যানি বেরিয়ে এলো, নিকোলাসের বুকে একটা ছুরি গেঁথে দিল। রক্তে তার বুক ভেজা। নিকোলাস মাটিতে ধপ করে পড়ে গেল। কিছুক্ষণ পর দেখা যায় ড্যানি গ্রাম থেকে দূরে ফাঁকা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ডিকি খুলল। ভেতরে নিকোলাস। অদ্ভুত ব্যাপার, নিকোলাস এখনও বেঁচে আছে। নিকোলাসের বুকে রক্ত নয়, সেটা শ্বাস। ড্যানি চালাকি করে তাদের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। ড্যানি তাকে সুযোগ করে দেয় এই গ্রাম ছেড়ে লন্ডন ফিরে যাওয়ার। নিকোলাস খুব ক্ষেপে থাকে তাদের ওপর, বলে, তোমার বাবা, তিনি একজন জল্লাদ, নিরপরাধ লোকেদের মারছেন। কিন্তু ড্যানি এসব বিষয়ে কিছুই জানে না। তার বাবা যে একজন খুনি এটা সে বিশ্বাস করতে চায় না। নিকোলাস তার কাছে হেল্প চায়, বলে, চলো দুজন মিলে এদেরকে ধরি, আমরা পার্টনার। কিন্তু ড্যানি তার বাবার বিরুদ্ধে কিছুতেই যেতে চায় না। শেষমেশ অসহায় হয়ে নিকোলাসকে লন্ডন ফেরার পথ ধরতেই হয়। নিকোলাস হুমকিও দেয় সে আবার ফিরে আসবে, সঙ্গে পুলিশ ফোর্স থাকবে। বেস্ট ভিলেজ স্যান্ডফোর্ডের পর্দা সে ফাঁস করবেই। কিন্তু কখন? ততদিন তো তারা লাশগুলো সরিয়ে সমস্ত প্রমাণ মিটিয়ে দেবে। সুতরাং যা করার তাকে শীঘ্রই করতে হবে। অর্ধেক পথে সে একটা শপে ঢোকে। সেখানে কিছু অ্যাকশন মুভির পোস্টার দেখতেই তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। স্থির করল সে এখনই আবার স্যান্ডফোর্ড ফিরবে। ওদেরকে আজই ধরতে হবে। হার মেনে পালিয়ে যাওয়া নিকোলাসের স্বভাব নয়, তাই সে একাই একটা বড় ধরনের অ্যাকশনের প্ল্যান কষে।
পরের দিন সকাল হতেই নিকোলাস পৌঁছে যায় স্যানফোর্ড। গ্রামে ঢুকতেই প্রথমে এক পরিবারকে বন্দি করে, তারপর কয়েকজন ছেলেপিলের হেল্প নিয়ে পুরো গ্রামের সিসিটিভি ক্যামেরাগুলোতে গ্রাফিটি লাগিয়ে দেয়, যেন তার উপস্থিতি কমান্ড সেন্টারে বসে থাকা প্রৌঢ় ব্যক্তিটি না জানতে পারে। নিকোলাস প্রকাশ্যে থানায় ঢুকে এভিডেন্ট রুম খুলে সেখানে থাকা প্রচুর অস্ত্রশস্ত্র সে সাজিয়ে নেয়। তার সারা শরীরে রাইফেল গোজা। তার রৌদ্র রূপ দেখে থানার একজন পুলিশ প্রায় চমকে উঠলেন। ঘোড়ার পিঠে উঠে নিকোলাস বেরিয়েছে গ্রাম দখলে। গ্রামের যারা সাধারণ নিরপরাধ লোক তারা কিছুই জানতে বা বুঝতে পারছে না, কিন্তু এদেরই মধ্যে যারা সিক্রেটভাবে ওই গ্রুপটার সঙ্গে যুক্ত নিকোলাসকে আবার জীবিত ফিরে আসতে দেখে তাদের চক্ষু রেগে রক্তবর্ণ। নিকোলাস নির্ধারণ করে নিয়েছে যে আজ তিনি শয়তান গ্রামবাসীদের আর রক্ষে রাখবে না। কিন্তু হঠাৎ শয়তান লোকেরা অপ্রত্যাশিতভাবে তাদের নিজের নিজের গোপন স্থান থেকে বন্দুক বের করে নিকোলাসের ওপর গুলির বর্ষণ করে দিল। নিকোলাস প্রাণ বাঁচিয়ে একটা দেওয়ালের গায়ে আশ্রয় নেয়। এই সমস্ত কিছু গাড়ির ভেতরে বসে ড্যানি দেখছিল। তার বিশ্বাস হয়ে গেল যে নিকোলাস ঠিকই বলেছিল, এরা সব খুনি। শত্রুদের গুলি ফুরোতেই নিকোলাস হঠাৎ বেরিয়ে লরির ঠিক টায়ারে একটা গুলি মারলেই ড্রামগুলো গড়িয়ে বুড়োকে পরাস্ত করে। অন্যদিকে আবার মহিলাটি দুই হাতে দুটো বন্দুক নিয়ে নিকোলাসকে মারতে নিকোলাসের দিকে ধেয়ে আসছে আর ক্রমাগত তার উপর গুলি ফায়ার করছে। কিন্তু হঠাৎ ড্যানি তার গাড়ির গেটটা খুলে দিল। মহিলাটি মুখ থুবড়ে মাটিতে পড়ে আহত হলো। ড্যানি পরিষ্কার করে দিল যে এই লড়াইয়ে সে তার সাথ দেবে। নিকোলাস একটা শর্ট গান তার দিকে ছুঁড়ে মারল আর দুই পার্টনার সহায়ক দেখিয়ে গানগুলোকে রিলোড করে দৌড়ে চলল বাকি শয়তানগুলোকে ধরতে। ড্যানি এই দিনেরই অপেক্ষায় ছিল। ফুল অফ অ্যাকশন ধামাকা। দুই বন্ধু একের পর এক শয়তান গ্রামবাসীদের হারাতে শুরু করলো। তাদের শান্ত করতে সামনে এগিয়ে আসে গ্রামের সম্মানীয় চার্চের পাদ্রী, কিন্তু তিনিও ওই গ্রুপেরই একজন সদস্য। হঠাৎ দুটো পিস্তল বের করে নিকোলাসের বুকে গুলি মারলেন। ড্যানি তৎক্ষণাৎ একটা গুলি মেরে পাদ্রীকে উড়িয়ে দেয়, কিন্তু সে বুলেট প্রুফ ভেস্ট পরেছিল বলে বেঁচে যায়। এরপর গ্রামের ডাক্তার মশাই তাদের সামনে হাজির হন। তাদের আটকানোর চেষ্টা করেন, কিন্তু তিনিও অসফল হন। এরপর তারা যায় পাব। সেখানেও শুরু হয় অ্যাকশন গোলাগুলি। ইতিমধ্যে খবর পেয়ে ইন্সপেক্টর সাহেব বাকি পুলিশ স্টাফদের নিয়ে এসেছে নিকোলাসকে ধরতে, কিন্তু এইবার ড্যানি তার বাবার সঙ্গে বিরোধিতা করল। ধিক্কার জানায় তাকে নিরপরাধ লোকদের খুন করার জন্যে। নিকোলাস স্টাফদের বুঝিয়ে বলে স্যানফোর্ড একটা মিথ্যা, এটা কখনোই বেস্ট ভিলেজ ছিল না। ইনি তোমাদের ব্রেন ওয়াশ করেছেন, তোমাদের সকলকে আহ্লাদি দিয়ে নিষ্কর্মা বানিয়েছেন, যেন তোমরা প্রত্যেক খুনকে দুর্ঘটনার নাম দিয়ে উড়িয়ে দাও। আর তিনি যেন তার খুনি সহচরদের নিয়ে বাইরের দুনিয়ার চোখে স্যানফোর্ডকে অপরাধ শূন্য দেশের সেরা গ্রাম দেখাতে পারেন। এতদিন তারা নিকোলাসকে ভুল বুঝে এসেছে, কিন্তু এইবার নিকোলাসের কথা তাদের বিশ্বাস হচ্ছিল আর সবাই তারা নিকোলাসের পক্ষ নেয়। এতে ইন্সপেক্টর সাহেব একা হয়ে পড়েন আর ভয়ে সেখান থেকে ছুটে পালান। এরপর তারা সবাই জোটবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেয় ওই গ্রুপেরই আরেক শয়তান স্কিনারকে ধরার। তাই তারা সবাই ছুটে চলে তার সুপার মার্কেটে। প্ল্যানিং করে তারা মার্কেটে ঢোকে আর স্টোরের কর্মচারীদের সঙ্গে লড়াইয়ে লেগে পড়ে। বিশেষ করে দুইজন কাউন্টারে বসে তাদের রাস্তা ব্লক করে রাখে। গুলি করলেও কোনো লাভ হয় না, কারণ সে কাঁচটা বুলেট প্রুফ। এর উপায় নিকোলাস বের করে ঠিক এইভাবে যে স্টোরের সমস্ত ট্রলিগুলো একসাথে করে সবাই দৌড়ে সেগুলোকে সামনে রেখে জোরে তাদের উপর ছুঁড়ে মারা। এইভাবেই অন্তিমে তারা জয়ী হলো। বহু বছর ধরে অকর্মার ঢেকির মতো পড়ে থেকে আজ প্রথম তারা ফাইট করছে, এতে তারা সবাই বেশ খুশি। অন্যদিকে নিকোলাস ও ড্যানি অফিস রুমে গিয়ে দেখে স্কিনার নেই, দৌড়ে পালাচ্ছে ইন্সপেক্টরের গাড়ির দিকে। এরাও দেরি করলো না, জানালা দিয়ে লাফ মেরে নিচে নেমে পড়ে তাদের পিছনে ধাওয়া করলো। এদিকে আবার গ্রাম পরিদর্শনে জজরা এসেছেন। গোলাগুলি ও ধামাকায় গ্রামের হাল দেখে তারা হতভম্ব। এটা তো নিশ্চিত যে স্যানফোর্ড এই বছর অন্তত সেরা গ্রামের খেতাব জিততে পারবে না। তাদের ধাওয়া এখনও চলছেই। দুই পক্ষ থেকেই হচ্ছে প্রচণ্ড গোলাগুলি, কেউ কারোর থেকে কম নয়।
কিন্তু হঠাৎ সামনে একটা রাজহাঁস এসে পড়ায় ইন্সপেক্টর গাড়ি কন্ট্রোল করতে পারলেন না। সোজা গিয়ে পড়ল তাদের গাড়ি একটা নিচু খাতে। স্কিনার কোনো মতো গাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন মাত্র, কিন্তু তৎজলদি নিকোলাসরা সেখানে পৌঁছে তাদের ধরার চেষ্টা করে, কিন্তু সহজেই তিনি ধরা দেন না। উল্টে নিকোলাসকে মারতে ছুটে এলে পা পিছলে পড়ে তার থুতনি গেঁথে যায় আর ব্যথায় আর্তনাদ করেন। অন্যদিকে ড্যানি তার বাবাকে ধরার চেষ্টা করে, কিন্তু তিনি দৌড়ে পালান। পালানোর সময় ড্যানি চেষ্টা করলেই তার পিছনে গুলি মারতে পারত, কিন্তু তার বাবা বলে ড্যানি তা করতে পারল না। বন্দুকটা ওপরে তুলে চিৎকার করে গুলি ফায়ার করল, ঠিক তেমনটাই যেমনটা মুভিতে সে দেখে এসেছে। ইন্সপেক্টর বেশি দূর পালাতে পারলেন না। কিছু দূর গিয়েই গাড়ি থেমে গেল। শেষমেশ এই দীর্ঘ লড়াই জিতে নিকোলাস ও ড্যানি এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইতিমধ্যে লন্ডন থেকে পুলিশ ফোর্স এসে গেছে, সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে ধরে নিয়ে চলে। স্যানফোর্ডে ইন্সপেক্টর বাটারম্যানের অবৈধ শাসন সমাপ্ত হলো। মিডিয়া চ্যানেলও এসেছে, বুক ঠুকে গর্বে তারা এই মিশনের কথা উল্লেখ করছে। আর সবথেকে বড় ব্যাপার হলো লন্ডনের পুলিশ চিফও এসেছেন নিকোলাসকে লন্ডনে ফিরিয়ে নিয়ে যেতে। নিকোলাসের অনুপস্থিতিতে লন্ডনে নাকি ক্রাইম রেট খুব বেশি বেড়ে গেছে, কিন্তু নিকোলাস যেতে চায় না। তার এখন এই গ্রামে থাকতেই ভালো লাগছে। এরপর থেকে সবাই হাসি খুশি থানায় কাজ করে, তারা কেউই আর কাজ না করার বাহানা খোঁজে না। নিকোলাসও পরিবর্তন হয়েছে, আর আগের মতো মুখ গুমরা করে বসে থাকে না, তাদের সাথে হাসি মজাকও করে। কিন্তু হঠাৎ কমান্ড সেন্টার থেকে বেরিয়ে আসে টম, ধরা না পড়া ক্লাবের একমাত্র সদস্য। বন্দুক হাতে নিকোলাসকে মারতে আসে, কিন্তু পড়ে গেলে এভিডেন্ট রুমের সেই বিশাল মাইন্ড বোমটি ট্রিগার অন হয়ে যায়, আর সাথে সাথে সেটা ফেটে গিয়ে ধামাকায় পুরো পুলিশ স্টেশন ধ্বংস হয়ে যায়। কিছুদিন পর দেখি সেই ধামাকায় টম ছাড়া বাকি সবাই বেঁচে গেছে। নিকোলাস ও ড্যানি দুই বন্ধু আগের মতোই সজাগ হয়ে স্যানফোর্ড পাহারা দিচ্ছে। দেখছিলাম ইংলিশ মুভি হট ফাজের এক্সপ্লেনেশন। 2007-এর এই অ্যাকশন মুভি ডাইরেক্ট করেছেন এডগার রাইট, আর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাইমন পেগ এবং নিক ফ্রস্ট। কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো করতে ভুলবেন না লাইক ও শেয়ার, আর যদি আপনি নতুন হন তো অবশ্যই করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব।